হারাই রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। ইসলামেরই সওদা নিয়ে আসছে ধরাই রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা, রমজানের 30 রোজা মাপ হবে তোর গুনার বোঝা। মাসুম শিশুর মতো আল্লাহ জীবন তোমায় করবে দান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যা। এই মাসেতে একটি রাত্রি শবে কদর নামটি যার। হাজার মাসের সেরা সেরাত ঘুচাই পাপীর দুঃখ ভার। এই রাতের উপাসনা আল্লাহর প্রিয় নজরানা। এই রাতেতেই নাজিল হলো নবীর ওপর পাক কুরআন। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। আমি কবিতা বলছি তো লোক উঠে গেল যে কিয়ামতের কথা বলতে বলতে কবিতায় গেল কেন? এই কবিতাতে কিয়ামতের কথা আছে, আমি ফালতু গজল বলি না, এটা বলে দিলাম। মানুষ উঠিবেন না, দেখেন আছে কথা। বেহেশতেরি 8 দরজা, বেহেশতেরি 8 দরজা, রাইয়ান নামে একটি দ্বার। সেই দ্বারেতে ঢুকবে কেবল যারাই আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্যান মৃগ নাভির খুশবু সুমান। তাই তোর এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধু ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, ভালো করে শুনেন। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজা হাসরের প্রান্তরে। অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন পাবে না কো আল্লাহর দান। এই যে কথাটা আমি বলছিলাম, যখন কিয়ামতের মাঠে উঠবেন,
নাই 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 সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে আপনার বিন্দু উপকার। সেই দেশে আল্লাহ ছাড়া কেউ উপকার করতে পারবে না। তাহলে ওখানে আপনার মা নাই, ভাই নাই, বোন নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইগনিহি। সেদিন কেউ আপনার পরিচয় দেবে না, কিন্তু একজন পরিচয় দেবেন, তিনি হলেন জান্নাতের মালিক, তিনি হলেন জাহান্নামের মালিক, তিনি ফেরেশতা কুলের মালিক, তিনি সারা জাহানের মালিক, তিনি একচ্ছত্র মালিকানা ওয়াহদাহু লা শারীক। সে রব আপনাকে মোলাকাত দেবে শুধু একটা আমলের বিনিময়ে। কেউ যদি রমজান মাসে রোজা রাখে, আমার রব কিয়ামতের মাঠে দেখা দিবে। আর সেই রব বলেছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, ও আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা। যেদিন কিয়ামত হবে রে, ওরে আমার বেটি, ওরে আমার সোনামানিক বেটি রে, ও আমার মায়ের দল যত রয়েছেন কান করে শুনে যান। সূর্য ভেঙে যাবে, আলো থাকবে না, চাঁদ থাকবে না, সেদিন নম্ফ কিছুই থাকবে না, প্রদীপ থাকবে না, চেরাগ থাকবে না, সেদিন মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, জেনারেটর থাকবে না, থাকবে না পাওয়ার হাউস, থাকবে না জেনারেটর, বিজলি কিছুই থাকবে না, আঁধার আর আঁধার। আলো হবে শুধু একটাই কারণে আলো হবে, সে আলোটা হচ্ছে কি, ও আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা। হাসরের ময়দানটা প্রকৃত আলো হবে তো হবে আল্লাহর নূরের তাজাল্লিতে হবে। আল্লাহর নূরের তাজাল্লি সবাই তো পাবে না, সবাই পাবে না। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা পৃথিবীর বুকে নামাজ পড়েছে, পাঁচ ওয়াক্তের নামাজকে পড়েছে, পাঁচ ওয়াক্তের নামাজ পড়েছে, শুধু জুমাওয়ালারা নামাজি নয়, শুধু জুমাওয়ালারা নামাজি নয়, শুধু জুমাওয়ালারা নামাজি নয়, যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, জুমা পড়ে, এরা বেনামাজি বেনামাজি বেনামাজি। পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়ে না, এরাও যেমন, শুধু জুমা পড়নেওয়ালারাও একই বরাবর। কেউ বলতে পারবে না যে শুধু জুমা পড়লে ওকে নামাজি বলা যাবে। অতএব এই বেনামাজিরা পাবে না, নূর 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 পাবে না, আলো পাবে না, আলো পাবে না। একমাত্র রোজার বিনিময়ে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে, আর নামাজের বিনিময়ে অন্ধকার আলো হয়ে যাবে। বিশ্বনবী বলতেন, সাকাতুনি তিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু ইমামুন আদিলুন। কিয়ামতের মাঠে কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া। এটা রহমতের ছায়া বলা যায়, সাধারণভাবে আমরা যা বুঝি তা আরশের ছায়া। ওই ছায়াতে কেউ থাকতে পাবে না, হাঁকিয়ে দেওয়া হবে, মেরে বের করে দেওয়া হবে। মাত্র 7 শ্রেণীর লোক সেই ছায়াতে থাকবে। যে পৃথিবীতে ন্যায় বিচার করেছে সে ওই ছায়াতে থাকবে, যার দিল মসজিদের জন্য কেঁদেছে সে ওই ছায়াতে থাকবে, আর যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করেছে, আল্লাহর জন্য ছাড়াছাড়ি করেছে, সে ওই ছায়াতে থাকবে। যৌবনকালে যে আল্লাহর ইবাদত করেছে সে ওই ছায়াতে থাকবে। ডান হাতে দান করেছে, বাঁ হাত জানে না, সে ওই ছায়াতে থাকবে। যদি কোনো অপপুরুষ, সুন্দর পুরুষ বা নারী তাকে ব্যভিচারের জন্য ডেকেছে, আল্লাহর ভয়ে যায়নি, সে ওই ছায়াতে থাকবে। আর গভীর রাত্রিতে উঠে যারা চোখের পানি ফেলেছে সে ওই ছায়াতে থাকবে। এই 7 শ্রেণীর লোক ওই ছায়াতে থাকবে কিয়ামতের মাঠে। আর একটা নিয়ামত আছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাজে কাউসারের পানি, হাজে কাউসারের পানিটা দায়িত্ব দেওয়া হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার শরীরে কোনো সুন্নত নাই, সুন্নতকে কেটে ছেটে ফেলে দিয়েছে, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবীকে মানতে পারেনি, হাজ কাউসারের পানি পাবে না। কিন্তু যারা রসুলের তরিকায় নিজের জীবনকে চালিয়েছে ও হজে কাউসারের পানি পাবে। তার মানে কিয়ামত যতই কঠিন হোক না কেন, 4টা ভালো জিনিস রয়েছে। একটা আল্লাহর মুলাকাত, একটা হজে কাউসারের পানি, একটা আরশের রহমতের ছায়া, আর আল্লাহর আপনার কিনা আর একটা রয়েছে আরশের ছায়া, একটা রয়েছে হজে কাউসার, একটা আল্লাহর দিদা আর আল্লাহর নূরের তাজাল্লি। এগুলো ওরাই পাবে যারা আল্লাহকে রাজি করতে পেরেছি।
ভাই আমার ভাষাটা একবার বোঝার চেষ্টা করেন, সুন্দর করে বাংলায় বলছি, একটুকু ইংরেজি বলছি না। আমি বায়ান করছি কেয়ামতের, কেয়ামতের আগের পরিস্থিতিগুলো বলতে বলতে নিয়ে এসে কেয়ামতে তুললাম। কেয়ামতের চারটা আনন্দের জিনিস আছে সেটাও বললাম। এখনো দুটি আয়াতের তর্জমা করব, এখনো দুটি আয়াতের তর্জমা করব। আবার বলছি এখনো দুটি আয়াতের তর্জমা করব। আমি করব না বলেছি না করব বলেছি? করব, এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। তো আমি মাঝে 5 মিনিটের একটা ছোট বিরতি নিচ্ছি, 5-7 মিনিটের বিরতি নিচ্ছি। আমি মানুষ, আমাকে এখনো পেশাব চাপতে পারে, আমার পায়খানা আসতে পারে, আমার আরও তাকাতে আসছে, আমার আর কিছু হতে পারে। তা আমি মানুষ হিসেবে যদি বলি যে এখন কেউ 5 মিনিট চালাচ্ছে, আমি একটু বাথরুম থেকে আসি, তো আপনারা পালিয়ে যাবেন? যেহেতু বলে না, হ্যাঁ না বলে না, থাকবেন। তাহলে ওই রকমই বসে থাকেন, 5-7টা মিনিট কেউ পালিয়ে যান না। 5-7টা মিনিট আমি একটু বিরতি নিচ্ছি। আমি দেখেন আপনাদেরকে ঘড়ি দেখে নিলাম, আমি ঘড়ি দেখে নিচ্ছি, মাত্র 5-7 মিনিট, কম বেশি বললাম। এখন বায়ানটা স্টপ করলাম, দুটো আয়াতের তর্জমা করব বলে ওয়াদা রেখে ইনশাআল্লাহ।